এমনি সমস্যা একটু নাই। ট্রাই করতেছি। না হইলে আমরা এটাকে পিঠা পাটায় ঠিক বানায় ফেলবো, কোনো সমস্যা নেই। মুজাহিদের প্রোফাইল পিকটা কিন্তু চরম হয়েছে, পুরা ডিজিটাল লাগে না। জি স্যার। এটা কোথায়? জি স্যার। এটা কোন জায়গায়? ওই যে সাম যে জায়গাতে ট্রেনিং করছিল ওই জায়গায়? জি স্যার। আমরা একই, ওর কাছ থেকে শিখছিলা? কে শিখেছিল ওই জায়গায়? স্যার আইসিটি থেকে। কি থেকে? আইসিটি মানে আইসিটি প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, আইসিটি তো মানে প্রতিষ্ঠানের নাম। ওই যে ছেলেটা যে ইনস্ট্রাক্টরের মতো না, ওই তো মালিক মনে হয়। না স্যার, উনি আমাদের ট্রেনার। আর হচ্ছে স্যার গতবার যে স্যার এলইডিপি এর প্রজেক্ট মানে আইসিটি তে ছিল। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে। স্যার আমি কি একটু শেয়ার করব? হ্যালো, হ্যাঁ করো করো করো। তো ভালোই ট্রেনিং করছো। উনি কি পড়াইছিল? স্যার ওয়েব ডিজাইনের এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ মানে এইট শিখছিলাম। তো তো সবই পারো মিয়া, দেখাইতে আমাদের ভালো ভালো টেমপ্লেট। W3 CSS এগুলা দেখছিলাম স্যার। স্যার আমি এই টেমপ্লেটটা একটু ট্রাই করতেছি। ভেরি গুড, সহজ টেমপ্লেট পারার কথা। জি স্যার, একটু ট্রাই করতেছি, আমি জানি না হচ্ছে কি না। এটার কোন পার্ট? আচ্ছা, এটা কি তুমি বুটস্ট্র্যাপে করতেছো না জি বেসিক? স্যার, মানে বুটস্ট্র্যাপে করতেছি। গুড। বুটস্ট্র্যাপ মানে আপনারটা একটু অল্প অল্প করে দেখতেছি আর একটু শুরু করতেছি। আসলে সাহস পাচ্ছিলাম না, কিন্তু তারপরে মাঝখানে শুরু করে ফেলছি। সমস্যা নাই। স্যার এই যে আমি এই পার্টগুলো করছি, একটু ট্রাই করছি। এই তো অনেকটুকু হয়ে গেছে। গুড গার্ল। শ্যাডো দিয়ে দিও, প্রত্যেকটাতে শ্যাডো দিয়ে দিও, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে স্যার। বুঝছো যে শ্যাডো কিন্তু প্লাস আছে, শ্যাডো প্লাস বসাই দিলে। আচ্ছা স্যার, বসাও দেখি। দিব শেয়ারটা। এখনই দেখো দেখি। স্যার কি করবো আরেকবার একটু বলে দিলে ভালো হতো। এই কার্ড বডিতে আবার এক্সট্রা প্যাডিং এমনি দিছো? স্যার আমি আসলে বললাম না, আমি আসলে বুঝতে পারতেছি না যে ঠিকঠাক ভাবে করতেছি কিনা। জাস্ট এমনি একটু ট্রাই করতেছি, মিলানোর চেষ্টা করতেছি যে হচ্ছে কিনা। শোনো, এক্সট্রা এইভাবে কোড করবা পরে সবার শেষে মেলানোর জন্য, ঠিক আছে? ঠিক আছে, কারণ তুমি ডট কার্ড বডি এটা দিয়ে দিছো, এটা এখন গ্লোবাল হয়ে গেছে। এটা যখনই তুমি মেইন সাইটে আপলোড করবে সবগুলা যত কার্ড আছে সবগুলা এফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? এটা ফুড পার্টে কাজ করছে। আচ্ছা, কার্ড বডি এটা কোন পার্ট? এটা চালু করো তো রান অপশন থেকে বা ভিউ অপশন থেকে। স্যার এই যে আচ্ছা, এটা তোমার এই যে কার্ড ডেকের তো দরকার ছিল। আচ্ছা যাও, তুমি এটা ছোট করো তো, একটু ছোট করো। আরে এমনি না রে ভাই, ব্রাউজার ছোট করো। কন্ট্রোল প্লাস প্লাস দাও, ওটা ঠিক করে নাও, পার্সেন্টেজটা ঠিক করে নাও। পার্সেন্টেজ ঠিক করে নাও, এটা 60% হয়ে গেছে। কন্ট্রোল প্লাস প্লাস দাও, কন্ট্রোল প্লাস প্লাস। হ্যাঁ, আরেকটা। এইটা হলে গিয়ে তোমার এখন ফুল। এখন হলে গিয়ে এই দেখো যে ভেঙে কি অবস্থাটা হচ্ছে। আর একটু বড় বড়, এটার মধ্যে দুইটা দুইটা করে থাকলে সুন্দর লাগতো না? হ্যাঁ। না, আর একটু বড় বড়, আর একটু বড় বড় এটা। আরে ভাই রে ভাই, এইটা না রে, আমারে মাইনাস করো। হ্যাঁ ব্যাস, ব্রাউজার করো।
যখনই বড় কথা বলবো ছোট কথা বলবো, তুমি ব্রাউজার বড় ছোট কথা। ওকে, এই যে দেখছো ভেঙে গেছে তাই না? জি স্যার। এইগুলো আমাদের ঠিক করতে হবে। যাও কোডে যাও, দেখাই, ভয়ের কিছু নাই। সবার ফার্স্টে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কন্টেইনার নিচ্ছি তাই না, তার ভিতরে একটা রো নিচ্ছি। ওকে, রো এর পর আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা কার্ড ডেক ইউজ, তাই না? এখন এই জায়গাতে দেখো কার্ড ডেকের নিচে যে সার্ভিস পার্ট মানে সার্ভিস 1, ঠিক আছে, এটার মধ্যে যে 36 নাম্বার এটা ছোট করো, 36 দাও, ছোট করো। তারপর একটা ছোট করো, কার্ড ডেকটা আমরা বাদ দিব তো, ছোট করো। ওকে, কারণ এই যে কার্ড ডেকের যে ডিপটা আছে ওইটা বাদ দিয়ে দাও। এটা হ্যাঁ, এটা বাদ দাও। ওকে, আবার এই একেবারে নিচে যাও, কার্ড রোটারে একটা ক্লিক করো। হ্যাঁ, এই জায়গাতে দাঁড়াও, এই যে এই ডিপটারে আগে ধরো, তোমার হচ্ছে 91 নাম্বার লাইন, 91। ওকে, এই যে জায়গাতে দেখছো যে বাইরে একটা ডিপ বাকি রয়েছে, যেটা, হ্যাঁ এটাকে এটাই ছিল। কারণ এই জায়গা থেকে উপরের দিকে সব সিলেক্ট করো। হ্যাঁ, কন্ট্রোল জেড ইয়া দাও, এই যে এটা ইয়াটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ইয়া হয়ে গেছে, ক্লোজ করো বি এর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হইলো, কন্ট্রোল জেড দাও, আরেকটা কন্ট্রোল জেড দাও। হ্যাঁ, ব্যাস থামো। আচ্ছা, কারণ এটাকে ডিলিট করো, শুধু এটা। ওকে, এখন এই জায়গা থেকে সিলেক্ট করে একেবারে উপরের দিকে যাও। এখান থেকে স্যার? হ্যাঁ হ্যাঁ, শিফট চাপো, শিফট চাপে ধরে হ্যাঁ উপরের দিকে যাও। তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ তাই না, উপরের দিকে যাও, একেবারে যেতে থাকো, এই যে রো পর্যন্ত, রো এর নিচে আসো। বুঝছি, তুমি খুব ভালো অ্যাক্সেস করতে পারছো। আচ্ছা, আর একটু বুদ্ধি শিখাই দিই, ইয়া করো, বাইরে ডিসিলেক্ট করো। স্যার বুঝি নাই। ডিসিলেক্ট করো, বাইরে একটা ক্লিক করো। আচ্ছা, এই প্রথমে এই দুইটা কলামের যে ডিপ গুলো আছে সবটি সিলেক্ট করো। এই যে তোমার হচ্ছে 35 নাম্বার লাইন থেকে, 35 নাম্বার লাইন থেকে, হ্যাঁ এটা, তারপরে এটা, তারপরে নিচে ছোট করো। ওকে, এখন দেখো এই যে রো এর খালি জায়গা থেকে এই যে নিচের খালি জায়গা পর্যন্ত সিলেক্ট করো। ব্যাস, এবার শিফট ট্যাব। ওকে, সেভ করো, কন্ট্রোল এস। ওকে, জি স্যার। এখন দেখো যে অ্যালাইনটা ঠিক হয়ে গেছে। ওকে, এখন আমরা এই জায়গাতে ইউজ করব ফর্ম রো। আচ্ছা, এটাই থাকুক, সমস্যা নেই, সেভ করো, সেভ করে ওইটাতে রিলোড দাও। ওকে, এখন হচ্ছে নার্স লেখা এগুলো সব কি মাঝামাঝি ছিল তাই না? হ্যাঁ। ও, তুমি ভিতরে আবার কন্টেন্ট রাখছো, চান্দু ভালো কাজ করছো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাও, আবার কোডে যাও। এই যে দেখো যে তুমি আমাদের যে ইয়াটা আছে বুটস্ট্র্যাপের, এটা খেয়াল করো না ওইভাবে যে আমরা সার্ভিস 1 এটার ভিতরে যে কন্টেন্ট যে লেখাটা ছিল সেটা ডিলিট করে দিলাম, এই ডিপটা। এই ডিপটা ডিলিট করে দিব? হ্যাঁ, এই ডিলিট, এটা যত জায়গাতে আছে সব ডিলিট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে নিচেরটা সিলেক্ট করার পর নিচেরটা আগে হ্যাঁ ডিলিট করবো, তারপর উপরেরটা, তাহলে আর কি ঝামেলা কম। আমি সবসময় এইভাবে করি। স্যার সেভ করছি। এবার আরেকটা রিলোড দাও।
হ্যাঁ দিয়েছি স্যার। ওকে, এখন হচ্ছে আমাদের সব টেক্সট গুলো সেন্টারাইজ করতে হবে, তাই তো? একেবারে টপে যায় রোতে যাও, রোতে লেখো টেক্সট সেন্টার, আর একটু নিচে নামো, এই যে রো, হ্যাঁ, টেক্সট হ্যাশ সেন্টার, স্পেস দাও, হ্যাঁ। স্যার সেন্টার হয়েছে। এখন হচ্ছে আমাদের যে কাজ, এটা হালকা একটু ছোট করো, এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে, তাই তো? জি স্যার। এটা যখন এরকম ছোট হবে তখন যাতে এই কন্টেনারটা বড় হয়ে যায়, এই ব্যবস্থাটা আমরা করি, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এখন এই কোডে যাও। আমরা এখানে যে কন্টেনারটা লিখছি, এই যে কন্টেনার, ওই যে উপরে, হ্যাঁ, এই যে কন্টেনারের মধ্যে আমরা লিখবো, কন্টেনারের পর একটা ড্যাশ দিব, দেওয়ার পর লিখবো এলজি, তারপরে স্পেস দিব, তারপরে লিখবো কন্টেনার ড্যাশ ফ্লুইড, কন্টেইনার ড্যাশ ড্যাশ ফ্লুইড, তাহলে ফুল স্ক্রিন নিয়ে নিবে। ব্যাস, সেভ করো, সেভ করে এটাকে রিলোড দাও। ওকে, আগে চেক তো সুন্দর, তাই না? জি স্যার। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, ঠিক আছে, যাতে এটা এমডি পড এসএমএ যাতে আরেকটু ছোট করো, এটাকে ব্রাউজারে যাও, এটাকে আরেকটু ছোট করো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার ছোট করছি তো। হ্যাঁ, আর বেশি ছোট হয়ে গেছে, আর একটু বাড়াও। এবার ব্যাস, থামো। আচ্ছা, এখন তুমি ওই জায়গাতে কোডে যাও, আরে কোডের ওইটাতে ক্লিক করলে এটা এমনি নিচে চলে যেত। আচ্ছা ঠিক আছে, প্রথম যেটা আছে যে কল ড্যাশ এমডি ড্যাশ 4, তাই না? এটা। হ্যাঁ, হ্যাঁ। এটার পরে ওই 4 এর পরে একটা স্পেস দাও, এমডি 4 এর পর, হ্যাঁ, দেখো কল ড্যাশ 6, 6। হ্যাঁ 6, নিচেরটা তো সেম দাও। এই দুইটা আমরা ফার্স্টে টেস্ট করব, হ্যাঁ। সেভ করে একটা রিলোড দাও। আচ্ছা, হালকা একটু ছোট করো, হয়েছে? হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, বাকিগুলাতেও বসাই দিতে হবে, কল ড্যাশ কল ড্যাশ। এই যে উপরেরটা কিন্তু মাল্টি সিলেক্ট হয়ে রয়েছে, উপরেরটা কল 6, দেখছো? হ্যাঁ, বাইরে একটা ক্লিক করা আছে, বাইরে একটা ক্লিক করা আছে, হ্যাঁ, এই জায়গা থেকে। এখন বাহ, তোমরা দিয়ে মাল্টি করা ভালো পারো। হ্যাঁ, স্পেস দাও, কল ড্যাশ 6। ওকে, সুন্দর না? হ্যাঁ হয়েছে। এখন আমরা যদি এটার মধ্যে শ্যাডো দিয়ে দিতাম, তাহলে কি হইতো, এই যে MB4 এর পর মানে একেবারে প্রথম দুইটাতে শ্যাডো দাও, দেখলে আমরা বুঝতে পারবো যে কেমন হয়। আর এক কাজ করো, একেবারে উপরে যাও তো, একেবারে উপরে যাও, উপরে গিয়ে এই যে এইগুলো একটু কেটে দাও, স্টার্ট বডি আর হচ্ছে এগুলা। হ্যাঁ, যে উপরে এই যে স্টাইলের মধ্যে যা লিখছো ওগুলো কেটে এটা। দাও। হ্যাঁ, ওগুলো কেটে দাও, এগুলা দেওয়া যাবে না, কাটো, খালি রাখো, সেভ করো। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের হাইট উইডথটার একটা ব্যাপার থাকে, তাই না? জি স্যার। প্রত্যেকটা যাতে ভিতরে যাতে বেশি জায়গা থাকে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এখন এটা বড় করো, দেখবে যে এটা এরকম ট্যাপ টাইপ, হ্যাঁ। তাই না? এখন আমাদের এই জায়গাতে আমরা যদি এই আইকনের উপরে একটা প্যাডিং দেই,
বা আমাদের এই জায়গাতে যে কার্ড বডিটা আছে সেটার ভিতরে যদি আমরা টপে এবং বটমে প্যাডিং দিই তাহলে তো আমাদের অনেকটুকু কাজ হয়ে যায়, তাই না? আমরা প্রথম একটা কাজ করে দেখি, ঠিক আছে? ইয়াতে যাও, করে যাও। আমরা এক্সট্রা সিএসএস খুব কম ইউজ করবো, ঠিক আছে? এই যে তুমি এই জায়গাতে যেই কার্ডটা লিখছো, কার্ডের ভিতরে যে কার্ড বডিটা আছে, হ্যাঁ, কার্ড বডির মধ্যে তুমি দিয়ে দাও py-5। EY #5 হ্যাঁ, 5 সেভ করে রিজল্ট দিয়ে দেখো প্রথমটা কি অবস্থা। এবার আগের মতো হয়েছে। আগের থেকে একটু বড় হয়েছে, আমাদের আরেকটু বড় দরকার, তাই না? জি স্যার। আরেকটু বড়র জন্য আমরা যে কাজটা করি, উপরে যে এ ট্যাগটা ইউজ করছো আইকনের জন্য, আইকনে আমরা কেন এ ট্যাগটা ইউজ করলাম? আচ্ছা, তুমি বাটন বানাইছো তাই তো? হ্যাঁ। বাটন, এটার মাধ্যমে তো কোনো লিংকে যাবে? যাবে না তো। কোনো লিংকে যাবে? না, যাবে না। আচ্ছা, যাবে না। তাহলে আমরা তখন এ ট্যাগ ইউজ করবো না, আমরা ডাইরেক্ট বাটন যে ট্যাগটা আছে সেটাই ইউজ করবো। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তুমি এটা পরে বাটন বানাই দিও। আমরা এখন যে কাজটা করব, এই জায়গাতে আমরা কার্ড বডির মধ্যে আরেকটা পিওয়াই দেব, এইয়া এমওয়াই 4 দেব। এবার হচ্ছে জি স্যার। তার মানে এই জিনিসটা সাথে হচ্ছে আমরা একটা কার্ডের মধ্যে শ্যাডো দেব। কার্ড কার্ডের মধ্যে শ্যাডো। স্যার এখানে কি ইউজ করব? শ্যাডো SHADOW। ওই যে shadow। Save করো। স্যার এখানে কি হ্যাশ দিব? না না, কিছু লাগবে না, শুধু এটাই। ও, সুন্দর লাগছে না সেটা? হ্যাঁ। হ্যাঁ। এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা এই এই দুইটা, এই প্রথম ডিপ আর দ্বিতীয় ডিপটা কপি করব। এই ডিপটা সিলেক্ট করো, কপি। এই ডিপটা, এই যে ডিপের মাথাটা কপি করো। না না, এটা না, কার্ড কার্ড যেটা আছে ডিপ, হ্যাঁ, এই কার্ডের এই যে, হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাথা থেকে টান দাও, টান দিয়ে হচ্ছে দ্বিতীয় ডিপ, শুধু দ্বিতীয় ডিপের শেষ পর্যন্ত যাও। হ্যাঁ, 32 নাম্বার লাইন, নিচে যাইও না, শুধু 32 নাম্বার লাইন। হ্যাঁ, শেষ পর্যন্ত যাও 32 নাম্বার লাইনে। হ্যাঁ, ব্যাস এতটুকু কপি করো। এখন বাকিগুলোতে পেস্ট করে দিও। ওকে, হ্যাঁ, সিলেক্ট করো এতটুকু, হ্যাঁ, পেস্ট করো। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলে তো হয়ে যায়। আর সিলেক্ট করো, কন্ট্রোল ভি। এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবা, ব্যাক স্পেস দেওয়ার দরকার নেই। কন্ট্রোল ভি। ওকে, বুঝলেন না? জি স্যার। এই তো তুমি অনেক বড় ডেভেলপ করে দিলে। কাজ করলে কিন্তু পারবা। আর এই জায়গাতে পরিশ্রম করতে পারবা, ক্যাচ করতে পারবে, এটা একটা ভালো দিক। আচ্ছা, তুমি এই জায়গাতে এই যে অ্যালাইনমেন্টটার একটা ঠিক করে, আচ্ছা ওকে, সবগুলা ঠিক আছে। জি স্যার। ওকে, আর এই যে উপরে যে রান লেখা আছে দেখছো একেবারে উপরে, মানে নোটপ্যাডের মেনু, নোটপ্যাড ওই যে উপরে ম্যাক্রো, রান, প্লাগইনস পাইছি। জি স্যার। এর মধ্যে যে প্লাগইনস এর নিচে দেখো একটা, হ্যাঁ, কলামের মতো সাইন আছে, এটা না, তার ডানে, বামে, বামে যাও আর একটু, ব্যাস এটাতে একটা ক্লিক করো। ওকে, এবার দেখছো যে যে নিচে যে স্ক্রলটা আসতো সেটা আর আসছে। জি স্যার। ওকে, এটা হচ্ছে টেক্সট ওয়ার্ক করা, ঠিক আছে? কি ব্যাপার, বাকিরা কই? ও নাই দেখি। ওকে, জি স্যার। এবার দেখো যে বড় ছোট করো, দেখো এই ডিজাইনটা সুন্দর আছে। আরো ছোট করো।
একটু ছোট করো, দেখছো? হ্যাঁ এই হচ্ছে বিষয়। খুব ভালো হয়েছে, ওয়েল ডান, আগে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রবলেম গ্রুপে একটু শেয়ার করবে, ওরা তোমাকে হেল্প করবে। স্যার এখন করে দিব। হ্যাঁ, অফ করে দাও। এখন যারা আছো তাদের মধ্যে কারো কোনো কিছু দেখানো থাকলে দেখাও। কি ব্যাপার, বসটি আবার গেল কই? কারো কোনো কিছু দেখানোর নাই? স্যার আমি একটা জিনিস দেখাবো। দেখাও। স্যার এই যে যে মুজাহিদ ভাইয়া যে নিউজ পোর্টালটা করছে ওইটা কি প্রথমে ইনস্টল করলে এরকম আসে পেজ? শেয়ার করো। ও শেয়ার তো করিনি। জি স্যার। এই যে স্যার। হ্যাঁ, এরকমই আসার কথা। না, এটা হোম পেজ করতে হবে স্যার, হোম পেজ বানিয়ে নিতে হবে একটা, সেটিং এ যায়। মানে হচ্ছে যে থিমটা যেরকম দেখায় ওরকমই, যে এরকম তো আর আসে না তাই না? আসবে এরকম, হ্যাঁ, একটা হোম পেজ বানিয়ে নিতে হবে ও সেটিং এ। কিভাবে? সেটিং, হ্যাঁ সেটিং। সেটিং থেকে রিডিং, এখানে রিডিং আছে নিচে। আগে একটা হোম পেজ বানিয়ে নিতে হবে, উপরে পেজে থেকে পেজ নিউ। ওর এটা ইম্পোর্ট করতে হবে না? হ্যাঁ এটা ইম্পোর্ট তো ইম্পোর্ট করছি করছো? স্যার। স্যার জি ইম্পোর্ট স্যার। করছে, যা শুধু হোম পেজটা দেখা দিলেই নিয়ে নিবে। হোম পেজ, হোম পেজ লিখবো এখানে? হ্যাঁ, হোম লিখলেই হবে, জাস্ট পেজ লিখতে হবে। সেভ, পাবলিশ। আচ্ছা, এখন আবার সেটিং যেতে হবে। সেটিং, ড্যাশবোর্ড, চলে গেছে। রিডিং, সেটিং, রিডিং এ যেতে হবে। হ্যাঁ এখান থেকে যে এই স্ট্যাটিক, এটা সিলেক্টেড, স্ট্যাটিক পেজ, হোম পেজের এখানে সিলেক্টেড ক্লিক করতে হবে, হোম পেজ সিলেক্টেড। আচ্ছা, আর এটা ব্লগ, এটা তবে ব্লগে, ব্লগ নামে কোনো অপশন নাই? ব্লগ এই যে এটা না না, আছে। এখানে এই যে পোস্ট গুলা যাবে কোন পেজে এটা দেখাই দিতে হবে। ব্লগ পেজও তো একটা বানাই নিতে হবে। হ্যাঁ, ব্লগ পেজ নাই। ব্লগ পেজও কি ওইভাবেই বানাবো যেরকম হ্যাঁ, হোম ওইভাবে করলাম? বানিয়ে নিতে হবে একটা। আচ্ছা হ্যাঁ এখন সেভ, নিচে সেভ অপশন আছে। এখন ভিউ পেজ, এটা থিম মনে হয় সম্পূর্ণ আসে নাই, এই যে ইম্পোর্ট করতে হবে সম্ভবত।
আমি এরকমই হচ্ছে, এটা শুধু ইনস্টলেশন লিখে আসে না, ইনস্টল করা যখন সার্চ এটা আসে পেজে, নাকি যে ইম্পোর্ট ডেমো ডাটা এটা করতে হবে? ইম্পোর্ট ডেমো, এই যে এটার মধ্যে এটা কি টাইম নিউজ কি এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে টাইম। আচ্ছা, এখান থেকে যে এটি ডাউনলোড করতে হবে, অ্যাবাউট থিম। এখান থেকে, আচ্ছা, অ্যাবাউট থিম থেকে তারপর হচ্ছে এর নিচে ডেমো, উপরে এখান থেকে যে ইম্পোর্ট, ডেমো ইম্পোর্ট। আচ্ছা, নিচে 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 এই যে ডেমো ইম্পোর্ট উপরে, এই যে গেট স্টার্টের সাথে, হ্যাঁ ডেমো ইম্পোর্ট, ইনস্টল ডেমো, দ্যাট প্লাগইন নামাইতে বলে, প্লাগইন। এই যে এই প্লাগইনটা কি ইনস্টল করা হয়েছে? প্লাগইন, প্লাগইনের নামটা কি? এটা কি থিম? এটা হচ্ছে টাইমস নিউজ। মুজাহিদ ভাইয়া যে মানে কোর্সে এটা আগে দেখানো, যে আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা প্লাগইনস এ গেলে দেখো উপরে রিকোয়ার প্লাগইনস লেখাই থাকে। স্যার একটা মানে ছিল, কিন্তু ওইটা পড়লাম তার তো কিছু আসে নাই। না, ডাউনলোড করতে হবে তো এটা। রিকোয়ার্ড প্লাগইন ওই যে উপরে থাকবে, উপরে নাই তো স্যার এখানে। এই যে টাইম ওয়েলকাম টু গেট স্টার্টেড, এটাতে ক্লিক করব। এটাতে করছি স্যার, এটাতে করলেও যে ওই পেজটাই আসে আবার, এই যে এটাই। আচ্ছা, নিচের দিকে যাও, এই যে এই জায়গা থেকে কাজ করতে হবে, উপরের দিকে যাও, ওকে একটু উপরের দিকে যাও। আচ্ছা, যে গেট স্টার্টেড এটাটা পুরোটা পড়ছো, কি লাগবে নিচে যাও, পড়ো। ডকুমেন্টেশন ইজ দ্য ইনফরমেশন দ্যাট ডিসক্রাইবস, এটা তো স্যার মানে যে ডকুমেন্টেশন কি ওইটা বলছে। নিচে যাও, তারপরে আর নাই। না স্যার, এটার ইনস্টলেশনে তো যেরকম করছি ওরকমই লেখা, মানে আমি ওদের ওই সাইটটাতেও গেছিলাম। তাহলে এখানে স্যার ওই যে ভিউ ফ্রি ডেমো, ভিজিট ফ্রি ডেমো, এখানে থেকে মনে হয় করতে হবে নাকি? না, এখানেও গিয়ে দেখছি সেরকম কিছু নাই তো। কোনটা? আচ্ছা, এখানে আমি বলতেছি, হ্যাঁ, এই যে ইম্পোর্ট ডেমো, এটা ডাউনলোড করতে হবে, ইম্পোর্ট ডেমো। কোড ডেমো। আচ্ছা, নিচের দিকে, নিচের দিকে একটা ফাইল দিবে ডাউনলোড করার জন্য। কিছু তো নাই। তুমি তো ওইটাতে যাওই নেই, উপরে যাও। এই যে এটা, হ্যাঁ সিলেক্ট করো, হ্যাঁ এইবার ডেমো প্লাগইন, এই যে ইনস্টল ডেমো প্লাগইন, এটা ইনস্টল করব না। স্যার এই যে এটা আসছে। আচ্ছা, ওই যে আচ্ছা একদম নিচে যে লেখা ইম্পোর্ট ডেমো ডাটা, এই যে না না, এটা খালি। আবার একটু ব্যাকে যাও, তার নিচে মনে হয় লেখা আছে। আগের পেজেও কিন্তু লেখা ছিল ইম্পোর্ট এই যে ডেমো দাঁড়াও, ডাটা। দাঁড়াও, এই যে এটা পড়ো, এই যে ডাউনলোড ফ্রম হেয়ার, এই যে এটা ডাউনলোড, এই যে নিচে এই যে ডাউনলোড ইট ফ্রম হেয়ার। হ্যাঁ, এক্সট্রাক্ট করো। করো ওই মিয়া, আরে ওইটার মধ্যে ইম্পোর্টেড ডাটা, তুমি এটার ভিতরে ঢুকাইতেছো, বাইরে রাখো। হ্যাঁ, পেস্ট করো। এটা কই এসটি ডক্সে তো থাকবে না, কোথায় থাকবে স্যার তাহলে? এটা বাইরে যে কোনো এক জায়গাতে। আচ্ছা, এটা ফালা না, আপনি যেটা ডাউনলোড করছেন না, ওইটা হচ্ছে আপনি ওখানে ইম্পোর্ট করার অপশন আছে, আপলোড করার অপশন আছে, দেখেন।
এটাতে রাইট বাটন ক্লিক করে এটা ইয়া করো, এক্সট্রাক্ট করতে হবে। জি স্যার। এটার ভিতরে যে হ্যাঁ ডেমোর ভিতরে ওপেন করো, ডাবল ক্লিক করে দাও ডেমো 1। এটা কি স্যার কি ডাবল ক্লিক plugin? করো, ডাবল ক্লিক করো। জি ওকে, স্যার। এই যে এই তিনটা জিনিস ওয়ান বাই ওয়ান সেটআপ দিতে হবে। এখন ইয়াতে যাও, ওই কোডে যাও, ইয়াতে ব্রাউজারে যাও, জি স্যার। ব্রাউজারে যাও, এই যে ইম্পোর্ট আর ওই বাটনে ক্লিক করো, নিচে যাও আর স্যার ওই যে আপলোড অপশন আছে তো স্যার, ওই যে আপলোড ডেমো হ্যাঁ ডাটা আপলোড নিচের দিকে যাও একটু, হ্যাঁ এটাতে ক্লিক করো, হ্যাঁ এই যে এটাতে যে ইনস্টল ডেমো প্লাগইন। এখন এই এক্সটেনশন ওয়াইজ ওগুলা ইনসার্ট করো, এক্সএমএল দেখো ফাইলটা আছে, ক্লিক করো, ওপেন হবে। আরে ভাই এটা ড্র্যাগ এন্ড ড্রপ এর কাজ। জি স্যার, মানে ওই ফাইল থেকে এখানে চুজ ফাইল। হ্যাঁ এখান থেকে যেতে হবে, ডাউনলোডে যাও, ডাউনলোডের থেকে ওই ফোল্ডারে ঢুকো, তারপর ওয়ানে ফার্স্টে এই যে এক্সএমএল ফাইল, যে এক্সএমএল এটা নিচেরটা, তারপরে দ্বিতীয়টা জেসন ডব্লিউআই, এই যে উপরে একটা ডব্লিউআই, তারপরে নিচেরটা ডিএটি লেখা আছে ভিতরে। এবার এটাতে ক্লিক করব। হ্যাঁ এটা এটা হইতে থাকুক, তুমি ওই জায়গাতে উপরে হোমের থেকে রাইট বাটন ক্লিক করে এই পেজটাতে যাও, যে পাশের যে ট্যাবটা আছে ওইটাতে ঢুকো, এই যে পাশের ট্যাব। আচ্ছা এটা কাইটা দাও, আচ্ছা এটা রিলোড দাও, এটা এটা আসার কথা আস্তে আস্তে ইম্পোর্ট হলে ডেটা আসবে। সব ঠিক থাকবে। আর বাকিদের কি অবস্থা বলো? হ্যালো, আইলা তুমি কি তোমার ফাইবারের ইয়াটা দিছিলা? আর দিছিলাম, পরে ডিঅ্যাক্টিভ করার পরে আবার এখন অ্যাক্টিভ করছি। আবার দিব স্যার আপনাকে? হ্যাঁ দাও, এটা আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে। সাদি সাদি তোমার সার্টিফিকেট পাইতে হলে তোমার ফাইবারের অ্যাকাউন্টটা করতে হবে। আচ্ছা স্যার, মানে এমনি নরমাল অ্যাকাউন্ট দিলে তো হবে না স্যার, মানে মানে যে কি বলবো ওই গিগ ওইটা তৈরি করে দেখাইতে হবে স্যার। একটা গিগ থাকতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে স্যার এটা কি মানে ক্লাস তো আর দুইটা আছে স্যার, তো শেষ হওয়ার পর মানে বৃহস্পতিবার আগে, কালকে তো বন্ধ, দেখো কালকে গ্রুপের কারো হেল্প নিয়ে সময় নিয়ে তোমার কাছাকাছি কেউ থাকলে ওরে দুপুরে খানাটা না খাওয়ায়া। জি স্যার। আচ্ছা এখন যে একটু ইয়া করো তো, জান্নাত রিলোড দাও তো ওই পেজটা। এটা না, আরে এটা না, চলে গেল। সেটা দিয়ে দেখছিলাম কিন্তু হয় নাই।
আচ্ছা, এগুলো মনে হয় আবার নতুন করে দিতে হবে। দ্বিতীয়টা দাও। যেমন Demo 2 কি একটাতে 3টা আসছে, তোমারটাতে 2টা কেন আসছে? স্যার কি 3টা আসছে? ওই ডেমো? হ্যাঁ যেমন 3টা। সময় নেবে, ওটা অনেক সময় নিচ্ছে। আবার পাকটামি করে এই যে এটা আবার অন্য উপলব্ধি করে না, পরে আম সালা তো ওটাই পাশের ট্যাবে খালি রিলোড, এই ট্যাবে কোনো আর কোনো কাজ নেই, এটা হইতে থাকবে ওর যতক্ষণ মনে হয়। পাশের তাহলে ট্যাবে ক্লিক করে দেখো তো একটা রিলোড তো পাশের ট্যাবে একটা কাজ করতে, এরর আসলো না কিছুক্ষণ আগে। এখন আর আচ্ছা, এটা হতে থাকে, আমি শেয়ারটা আমাদের এই স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন এগুলো দেখি। আচ্ছা, এই ইমরান ছেলেটার কি অবস্থা? ইমরান সুমন, কার কথা বললেন? ইমরান আর শামস সুমনের কি অবস্থা? ও, ইমরান ভাইয়ের তো স্যার খোঁজ খবর নাই, গ্রুপে তো কোনো মেসেজ সিন করতে মনে হয় দেখা যায় না। আর শামস তো মনে হয় এখন মোটামুটি সুস্থ দেখলাম, পোস্ট করছিল মনে হয় ফেসবুকে পিক দিয়া, চোখ তো মনে হয় দেখলাম ভালোই। মনির কি আছে? কারণ সার্টিফিকেট পাইতে হলে ফাইবারের লিংক লাগবে, ফাইবার অ্যাকাউন্ট করা আছে, একটা গিগ আছে। যার কেউ স্ক্রিন শেয়ার করলে করো দেখি, এরপরে নাইলে আমরা ব্রেকে যাই। আসো, কারো কিছু দেখার? মুজাহিদ, তোমার কাজ টাজ কি অ্যাপ্লাই করছো ফ্রিল্যান্সার বা ইয়াতে ফাইবারে? ফাইবারে তো বিট করতেছি অলরেডি। কি অবস্থা, কাজ টাজ আসছে কিছু? আচ্ছা, রেসপন্স আসে। কয়েকদিন একটা কাজ ছিল স্যার, কথাবার্তা হইলো, পরে উনি কথাবার্তার পরে মানে উনি আরেকজন অলরেডি কাজ মানে কথা বলে আমার সাথে আসছিল, পরে ওনাকে পেয়ে গেছে, পরে আমাকে না বলে দিয়েছে স্যার। ও, মানে ওইটা হাতে রাখছিল, যদি ওইটা না পাই তাহলে তোমার দিতে হবে। পরে আমার সাথে হালকা পাতলা কথাটা বললে ও বললো যে আমি একজন পেয়ে গেছি, বাট ধন্যবাদ। আপনি কি দেরি করে ফেলছিলেন ক্যান্সার দিতে? হ্যাঁ, আপনি কি অ্যান্সার দিতে দেরি করে ফেলছিলেন? আরে না, আমার সাথে কথা বলতেছে অলরেডি, ও মানে দুজনের সাথে একসাথে কথা বলতেছে, ও আমার সাথে আচ্ছা, কনভারসেশন তাহলে করতেছে, অলরেডি করতেছে। আমি ওর কাছে জানতেছি কি কি চাই, ও মানে জানতে চাচ্ছি, হঠাৎ করে আমার বলতেছে যে আসলে আমি পেয়ে গেছি একজন লোক।
স্যার freelancer.com এ সারাদিনই কাজ আছে? হ্যাঁ সারাদিন। ফুল টাইম থাকে? এটা দেখতেছি মানে অল টাইম কাজ আছে, সারাদিনই বিট আছে জব পোস্ট। ইমরান আমাদের লিংক পাঠাইছে কিন্তু ক্লাসে না, এটা কোনো কথা? ইমরান ভাই তো ক্লাসে জয়েন হলেন বহুত দিন ধরে। হ্যাঁ আচ্ছা, এই যে টেমপ্লেট কিন্তু প্রত্যেকের দেওয়া লাগবে, এখনো দেওয়া নাই কে কে? এই যে থেকে স্টাডির কোনো টেমপ্লেট নাই, নবনীতা তো করতেছে, ফাইলারটা পাইছি, ওয়াসফি, জান্নাত। আর আমিনা তুমি কি আমাদের কোনো টেমপ্লেট দিতে পারবা? বুটস্ট্র্যাপেরটা কি শেষ হয়েছে? আমিনা কি আসো? না ভাইয়া, বললাম বুটস্ট্র্যাপেরটা কি শেষ করতে পারবা না ধরো নাই এখনো? না ভাইয়া শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বেসিকের লিংকটা আমাকে পরে এসএমএস করে দিও, মানে যে শেষের ক্লাসে এগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার আমি আবার স্ক্রিনটা একটু শেয়ার করলাম। হ্যাঁ স্যার এই যে এরকম আসছে এখন। এই যে আস্তে আস্তে আসবে, সবই আসবে। স্যার কিন্তু এইখানে তো ইম্পোর্ট হওয়া এখন বাদ দিয়ে দিছে। তারপর হচ্ছে তো সব ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে স্যার এই যে এইগুলো এগুলো করতে হবে, এই যে সবগুলো তো আসছে, এই যে তোমার এই যে মেনু টেনু সব চলে আসছে। স্যার ওইখানে স্যার ডেমো দুইটা ছিল না স্যার, ওইটা মানে 2 নাম্বার ডেমোটা মানে ইম্পোর্ট করতে হবে। 2 না, নাম্বারটাই করছি, 1 নাম্বারটা হ্যাঁ এটা আসছে, হ্যাঁ দেখলাম আছে। এখন ওই যে ডকুমেন্টেশন দেখে দেখে পড়ো, সব বলে দেবো নাকি? আরে খুঁজো খুঁজো খোঁজো খোঁজো। স্যার ওদের ডকুমেন্টেশনে তো অত বেশি লেখা নাই। মাথা কাটাও মাথা কাটাও। জি স্যার আমি দেখবো। ওকে দেখাবা, স্ক্রিন শেয়ার করবা না আমরা ব্রেকে যাব? আলামিনের কি কাজ আসছে কোনো? না স্যার, তারপরে কাজ গতকালকে থেকে স্যার ট্রাই করতেছি। শাহাদাত তোমার? শাহাদাত যাক, আমাদের ব্যাচ থেকে আলামিনের ল্যাপটপ পাওয়ার পসিবিলিটি আছে। যাক, আলামিনের একটা তো ল্যাপটপ তো হইলো। জি স্যার, আল্লাহ ভরসা স্যার। এখন বাকিটা হচ্ছে শাহাদাত, মুজাহিদ, অনিক, ওরা যদি একটু ভালোভাবে ট্রাই করে তাহলে পসিবিলিটি আছে। স্যার আমাদের কি এই মানে কতদিন আর ই করবে এটা জন্য, যে আর কতদিন দেখবে ল্যাপটপ দেওয়ার জন্য? 2 সপ্তাহ আরো। আর 2 সপ্তাহ দেখবে? হ্যাঁ এতটুকু জানি, তারপরে আজকে আরো ভালো কনফার্মেশন পাওয়া যাবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে শাহাদাত আমরা ভাই তো ব্রেকে যাই। অসুস্থ। হ্যাঁ কে? শাহাদাত ভাই স্যার 2-3 দিন ধরে স্যার জ্বর। ও কে বললা? আলামিন? জি স্যার, ওনার সাথে গতকালকে রাত্রে একটু কথা হয়েছিল, বললো যে অসুস্থ, ঠান্ডা জ্বর। যাই হোক একটু সাবধানে থাকতে হবে, এখনকার এনভায়রনমেন্টও ভালো না, অবস্থা ভালো। জি স্যার। ঠিক আছে আমরা ব্রেকে গেলাম তাহলে, তবে 3:50 চলে আসবো। ওকে স্যার। আল্লাহ হাফেজ।
তোমাদের? হ্যালো, কথা বলতে যায়? জি স্যার। Good. সবাই আসছে? তো স্যার মোটামুটি মোটামুটি সবাই আসছে। স্যার হ্যাঁ বলো। একটা জিনিস দেখাবো স্যার আমি। দেখাও। আচ্ছা স্যার দেখা যায়? স্ক্রিন শেয়ারিং লেখা আসছে। হ্যাঁ এখন আসছে। স্যার ক্লায়েন্টে ও একটা ফাইল দিছে, মানে ও দেখতে বলতেছে ফাইলটা, এই যে এই ফাইলটা দিছে আমাকে। আচ্ছা এই ফাইলের মধ্যে এই যে ইনার সেকশন আছে স্যার, এটা হ্যাঁ এখানে ও একটা পেজ অ্যাড করে দিতে বলতেছে। আচ্ছা পেজটা আমি দেখাই স্যার। স্যার এই পেজটা আচ্ছা এখন চিন্তা করছি এই পেজটা ডাইনামিক হবে, এই যে এই লেখাগুলো না শুধু বুটস্ট্র্যাপ। ও বলছে বুটস্ট্র্যাপের কথা, যে সম্পূর্ণ পেজ বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট যে করে ইউজ করে করতে হবে। আচ্ছা হ্যাঁ এখন আর এটা আমি এটা হবে অ্যানিমেটেড, এই যে এই চার্টটা অ্যানিমেটেড চার্ট এটা। ওকে। ও চাইতেছে যে এই টেমপ্লেটটা এই জায়গাতে অ্যাড করে দিবে, তাই তো? না না স্যার, আমার এই টেমপ্লেটটা বানাইতে হবে, সেলস টেমপ্লেটটা এটা। সেটাই তো বললাম, এই হ্যাঁ 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 সেলস টেমপ্লেটটা তুমি বানাই দিবে আর কি ওই জায়গাতে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এবার এখানে হবে। হ্যাঁ করে দাও, HTML টাইপ করে দাও। কিন্তু স্যার এই চার্টটা স্যার মানে কোনটাতে করব? চার্ট অপশন আছে একটা। চার্টের তো অনেকগুলাই ইয়ে আছে, যেগুলি আচ্ছা লিংক আছে। আচ্ছা তুমি ইয়া করো, আমার চার্টের জন্য একটা জিনিস দেখাই। কি স্যার? গেট বুটস্ট্র্যাপে ঢুকো। কিন্তু স্যার এটা এনিমেট করতে। আচ্ছা এক্সাম্পলে যাও, এনিমেট অল জেস আছে না? আরে, ড্যাশবোর্ডে ক্লিক করো। এটা দেখো যে এটা ওরা কোন জায়গার গ্রাফটা ইউজ করছে, ওইটা অনুযায়ী তুমি খুঁজে বের করো। এই যে দেখছো, এই যে এটা যে একটু অ্যানিমেটেড হয়েছে দেখছো? জি স্যার। হ্যাঁ, তারপরে এটাতে ওরকম অপশন থাকতে পারে, রাইট ইয়া কন্ট্রোল ইউ দাও। এটাতে দেখো এটা কি কি নামে আছে, একবার নিচে যাবে যেমন যাবে, এই যে চার্ট, চার্ট ডট জেএস, এটা বাইর করে, এটা কোন সাইডে আছে? চার্ট ডট জেএস দিয়ে সার্চ দাও। আচ্ছা এটার ভিতর থেকে দেখো যে ওদের কি কি অপশন আছে সেইটা অনুযায়ী ইউজ করো, তাহলে সহজ বেশি। চার্ট.js লিখে সার্চ দেব স্যার। হ্যাঁ স্যার এই যেটা আসছে স্যার একটা দেখো ওয়েবসাইট। স্যার এই যে আসছে তো, এটা স্যাম্পলে যাব স্যার। স্যার হ্যালো, হ্যালো হ্যাঁ স্যাম্পলে যাব। হ্যাঁ দাও sample। এই যে তো অনেক ধরনের আছে, এইটা হ্যাঁ এটা বুঝা ইউজ করো। তা আমি ফ্যাসি। কেমনে ইউজ করছিলাম খেয়াল নাই, এটা ডকুমেন্টেশন দেখে দেখে করতে হবে। আচ্ছা
মানে ও যেটা দিছে ওই রকম ইউজ করতে হবে স্যার, মানে ওই রকমই বানাইতে হবে, কিন্তু স্যার ওটা তো ইমেজ বোঝা যাচ্ছে না, এনিমেটটা করে কিভাবে? আস্ক করো, তুমি একটা ছোট বানায় এই জায়গা থেকে যে তুমি এরকম ড্রেসটা চাও কিনা। মানে এই হ্যাঁ জায়গাতে একটু জুম করা যায় না? ইমেজটা হ্যাঁ, আচ্ছা করতেছি স্যার। এই যে এখন ক্লিয়ার হয়েছে আরো। এই যে মানে এটাতে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে আসার পর এই যে এই দাগটা, হ্যাঁ এই দাগটা হইতে পারে যে টান দিয়ে যাও কুইং করে, মানে সরাসরি দাগটা চলে যাবে। মানে ফার্স্টে নীল কালার একটা দেবো, এরপরে লিগে সবুজ কালার একটা দেবো। জি স্যার। আপনি যে কোনো একটা অ্যানিমেশন করে দেখান, সবচেয়ে বড় ব্যাপার কি, এটা তো সব জিরো, এই কারণে জিরো এর হইছে। এটা তো কার্ভ হইব, উঁচা নিচা হবে, তাই না? জি নীল স্যার, এটা কালার উঁচা নিচা হবে, ঠিক হ্যাঁ আমাদের যেটা বুটস্ট্র্যাপে দেওয়া আছে ওইটার মতোই হবে, নিচের থেকে একটু এই সিম্পল একটা জিনিস, আলাদা ভয় পাওয়ার কিছু নাই। বুটস্ট্র্যাপ একটা মাইরা দাও, দুইটা দেখো যে ভ্যালু কিভাবে সেট করতে হয় সেটা দেখা, ঠিক আছে? জি স্যার। তুমি এটা একটা ছোট ভিডিও করে ক্লিপটা পাঠায় দাও যে তুমি কি এরকম চাইতেছো, এই চারটা শেষ। ও মানে স্ক্রিন রেকর্ডে ভিডিও করে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে তো বুঝবে, নাহলে বুঝবে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে এগুলা কি স্যার ডাইনামিক, মানে যে জিরো গুলা? হ্যাঁ, এগুলা ডাইনামিক, এগুলো ও যখন ডেভেলপমেন্ট করবে ওইটার সাথে সম্পর্কিত। আচ্ছা, জাস্ট এগুলা শুধু আমি ডিজাইন করে দেব, বুটস্ট্র্যাপে ডিজাইন করে দেবা বুটস্ট্র্যাপ। আচ্ছা, ডিজাইন করে পার্টে শুধু অ্যাড করে দেব আমি আর অন তুমি করছি। চাইলে এগুলাতে কাউন্টার বসাই দিতে পারো, ঠিক আছে? বোর্ড নিলে গুরু করব। জি স্যার। স্যার এই পার্টে অ্যাড করে দেব আমি, যে আর যে ফাইলটা আমি ওপেন করছি, হ্যাঁ, এই যে ইনার সেকশন, এই যে ইনার হ্যাঁ, বাটন এটা আছে এটা বসাই দিবা। ও ওই টেমপ্লেট দিয়ে দিছে? হ্যাঁ স্যার, আমার জাস্ট অ্যাড করতে হবে, যে টেমপ্লেট এটা কোনটা স্যার। দিছে টেমপ্লেট দেখি? মানে ও আমারে কোড দিছে, যেটা কোড দিছে এই যেটা স্যার। পুরো ভিউ দিয়ে দিছে? হ্যাঁ, মানে অ্যাড করতে হবে আমার এই সেকশনে। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার এই পুরো ফাইলটা দিও তো। এখনই দিব স্যার? হ্যাঁ, এখনই দিয়ে দাও। আচ্ছা আমারে যে তুমি গুগল ড্রাইভে আছে না, ওই লিংকটা আমারে পার্সোনালি ইয়াতে দাও। আচ্ছা স্যার। স্যার ওকে আমি কি করে দিব? তুমি জাস্ট একটা, যেহেতু তোমার এটা নিয়ে কনফিউশন, তুমি একটা বানাও, আমি ওই ইমেজটা বাইট করো, আবার তোমাটা বুঝাই দিতেছি। এই যে উপরের একটা ব্লক বানাইবা, ঠিক আছে? ওইটা কাউন্টার জেস দিবা, ঠিক আছে? কোনটা স্যার? এই যে ওয়ার্কিং কি লেখছে ফার্স্টেরটা, একটা উপরে, হ্যাঁ এটা কি লেখছে? বোর্ড, আচ্ছা ফোরোলোপিক রেজাল্টেড। হ্যাঁ, এটা লেখা, এটার মধ্যে শুধু এই যে ডলারের জায়গাটা শুধু ইয়া করে দিবা, বুঝতে পারছো? ইউরো। এটার নাম জানি কি বলে, ইউরো কাউন্টার জেস দিয়ে দিবা। জাস্ট এটা কাউন্ট হবে স্যার? এটা কাউন্টার জেস দিয়ে দিবা। আর নিচের যেটা আছে চার, মানে এই সবগুলা, এই ডলার সবগুলা কাউন্টার পরে ফিনিশ প্রোডাক্টের সময়। হ্যাঁ, এখন দেখাইবা যে তুমি এটা কাউন্টার জেস আর নিচেরটা যে এরকম এনিমেট দিলে চলবে কিনা, বলে তো হ্যাঁ বলবে, সাথে সাথে দাপা দাপ বানাই দিবে। মানে স্যার ওকে জাস্ট আমি একটা ডেমো বানাবো, যে এই ডেমোটা এটা দিয়ে একটা ছোট একটা ইয়া করে দিবা, ফাইল সেন্ড করে দেব। হ্যাঁ, ভিডিও। আচ্ছা, তুমি ভিডিওটা দেখো, এটা পাবো। আর এটাতে তো জিরো দেওয়া আছে, তাই না? জি স্যার। জিরো দেওয়া আছে, এটা তুমি একটু মান দিয়ে দিবা। এটা ইয়ারতেও আছে, ওই যে বুটস্ট্র্যাপের যেটা ড্যাশবোর্ড, সেটা যেহেতু ইনস্টল করা আছে, এটা পুরোটা নামাইয়া ওটার মধ্যে এনিমেটটার দুইটা লাইন দিতে হবে, তাই না? বুটস্ট্র্যাপেরটাতে ঢুকো, দেখে ওটাতে একটা লাইন দেওয়া, এটা স্যার একটা লাইন দেওয়া, তাই না? তো দুইটা পয়েন্টার দিয়ে দিবা, একটা লাইন আরেকটা লাইন, দুইটা কার্ভের লাইন, ঠিক আছে? তাহলে এই যে রিলোড দাও, আবার রিলোড দিলে এটা ডিউরেশনটা একটু বাড়াই দিবা, বলবা যে তুমি এরকম চাইতেছো কিনা। স্যার ওরে এটা পাঠিয়ে দিই, স্ক্রিনশটটা রেকর্ড করে, জাস্ট এইটা। হ্যাঁ, দাও, এখন চাইলে এখনো পাঠাই দিতে চাও। স্যার ওকে আমি কি বলবো তাহলে স্যার এখন? যে তোমার অ্যানিমেশনটা কি এরকম চাইতেছো কিনা, মানে এরকম কাটতে হবে, তাই না? হ্যাঁ। আর অবশ্যই যে উপরের ইউআরএল গুলা হাইড করে রাখবা, মনে থাকবে? এটা স্যার? হ্যাঁ, এটা হাইড করে রাখবে, যাতে সে মনে করে তুমি একটু খাটছো।
জি স্যার, জি ঠিক স্যার। আছে, তারপর হচ্ছে আমি বলি কতটুকু স্ক্রিন নিবা, যে ড্যাশবোর্ডের এই যে যতটুকু স্ক্রিন আছে এই যে ড্যাশবোর্ড লেখা, হ্যাঁ, ঠিক আছে, যে আর এতটুকু শুধু এগুলো তো স্যার হবে না স্যার, এক্সপোর্ট এটা, টেক্সপোর্ট এগুলো। হ্যাঁ এগুলা হাইড করে দিবা, তাহলে দেখলেই স্যার কিন্তু চাইবো, ঠিক আছে, না স্যার, দেখলেই চাইবো। আমি বলবো এইখান থেকে 26 থেকে এই পর্যন্ত দিব। ওকে স্যার। হ্যাঁ এতটুকু দিয়ে হ্যাঁ দিয়ে দিবা, ঠিক আছে, আচ্ছা যে স্যার। এই যে এরকম চাইতেছো নাকি এরকম চাইতেছো, আর এটার মধ্যে তো একটা লাইন দুইটা লাইনের ব্যবস্থা করো এটা, ঠিক আছে। জি স্যার। এরকম চার্টের মধ্যে যেহেতু ওরা চার্ট জেএস ইউজ করছে বুটস্ট্র্যাপ, সো চার্ট জেএস থেকে দেখে বসাই দিলে কাজ করবে, ঠিক আছে। জি স্যার। ক্লায়েন্টের কাজ নাকি মুজাহিদ ভাই? হ্যাঁ, ক্লায়েন্ট মানে একটা ওই বানাই দিয়ে দিচ্ছে, আমার ফাইল দিছে দুইটা। ও, নক দিল? নক দিছি একটু আগে। যাক ভালো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে থাকো না, সময় নষ্ট করলে এই সমস্যা, তাড়াতাড়ি দিয়ে ওর সাথে কথা ফাইনাল করো। তারপরে আর কেউ? হ্যালো, স্যার একটা বিষয় জানার ছিল স্যার। বলো। স্যার আপনার ধরেন যে কোনো একটা টেমপ্লেট বা যে কোনো একটা থিম থেকে একটা টেমপ্লেট ইনস্টল করলাম বা ইম্পোর্ট করলাম। আচ্ছা, ইম্পোর্ট করার পরে আপনার যে মেনুটা আছে ওই মেনুটা ফিক্সড না, মানে হচ্ছে স্ক্রল করলে সাথে আসে না। এখন একটু পরে আসবে। জি স্যার। একটু পরে আসবে না স্যার, পরে আসবে ওটা আসেই না, মানে টপে ফিক্সড থাকে না। হ্যাঁ ওই থাকবো না। আচ্ছা, মানে ওই টেমপ্লেটে ওইটাকে কি আপনার ফিক্সড করা যাবে? হ্যাঁ করা যাবে, দেখাও। কিন্তু স্যার অপশনই তো নাই। কি ইয়াতে ওয়ার্ডপ্রেসে? জি স্যার। ওরে এখন তো দেখতে হবে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ওইটা ইয়াটা কাস্টমাইজেশনের কি কি আছে। জি স্যার, কাস্টমাইজেশন নাই স্যার। যদি ইয়া হয় তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে সাদা সবকিছু থেকে ফেলতেছি। ওই স্যার ওইদিকে হয়ে গেছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এক্সট্রা সিএসএস বসাই দিতে পারি, ঠিক আছে, তাহলে কাজ হবে। যাও দেখাও স্ক্রিনশট করতে, এটা অত আহামরি, বা বিভিন্ন প্লাগইনস পাওয়া যায়। শেয়ার করে নেই স্যার। আপনার যে এটাতে উপরে একটাই থাকে না, টপ মেনু ফিক্সড অপশন যেটা থাকে, এটাতে সে অপশনই নেই। প্রাইমারি মেনু, ফুটার মেনু, আর এটা টপ একটা তিনটা। স্যার কি দেখতেছেন? হ্যাঁ আমরা এই যে এই সাইডটা, এই যে এটা তো ফিক্সড না। আচ্ছা এটা ভালো কথা। একবার এটা এডিটরে যাও। এই যে স্যার, হ্যাঁ কাস্টমাইজের ভিতরে ইয়াতে যাও, এই জায়গাতে তো পাইবা না, কাস্টমাইজের মধ্যে থিমস এর ভিতরে একটা কাস্টমাইজ। এটাতে হ্যাঁ হেডার ফুটারে এই ইয়াটা অপশনটা কোথায় আছে সেটা দেখতে হবে। স্যার লোকাল ভাষা কাজ করতে কেন না, পিওর স্লো, খুব বিরক্ত লাগে। ভালো তো, অনেক ব্যয়ের মতো ইনভেস্ট করা লাগবে। এখানে হেডার, ইউজার হেডার, প্রাইমারি মেনু, স্যার দেখতেছেন? হ্যাঁ ওইরকম স্যার অপশনই পাই না স্যার। এটাই না স্যার প্রাইমারি মেনু হেডারের? দাঁড়াও ডিসেবল মেনু বটম হাই বাই বটম
যেটা ধরো তো ওইটা কি লো করে দিচ্ছে তাই না ধরে না দেখ এটা কোন থিম এটা এক্সট্রা আচ্ছা এক্সট্রার মধ্যে আচ্ছা তুমি একটু ব্যাকের দিকে যাও তো এখানেই স্যার এটাতেই হ্যাঁ 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 ব্যাকের দিকে যাও ট্রান্সপারেন্ট হেডার প্রাইমারি আচ্ছা এই যে হেডার ট্রান্সপারেন্ট হেডার ঢুকতো enable on complete website enable desktop logo transparent header যাও একটু যাও logo with আজকে নাই না দাদা আছে স্যার এই পর্যন্তই ব্যাকগ্রাউন্ড সাব সাইট টাইটেল মেনু যে মেনু লেখাটাতে একটা ক্লিক করতে কি লেখা কি আসে হোভার আর এই কালার হোভার বলতে স্যার মানে যে হোভার করলে কি হচ্ছে এই অপশনগুলো দেওয়া আছে আচ্ছা একটু আবার একটু কেটে দাও স্যার যে এইখানে স্যার যে এইটা স্যার যে এইটা enable on complete website এটা কি কমপ্লিট ওয়েবসাইট বলতে সম্পূর্ণতা নাকি কি এটা কি এরকম দাও তো একটা ক্লিক করো কিছু না কিছু তো দাঁড়াও নিচে দিকে স্ক্রল করো না তাই না না স্যার অনেকগুলো অপশন চলে আসছে অফ করে দিই আচ্ছা তাহলে ইয়া করো আবার এটা একটু বাইরে যাও আবার বাইরে যাও দেখো যে হেডার এন্ড ফুটার নামে কোনো ট্যাগ আছে হেডার আছে আলাদা ফুটার আছে আলাদা এই যে ফুটার নিচে আর মেনুস আছে আলাদা একটা মেনুস পাওয়া গেছে একটা আচ্ছা হ্যাঁ তারপরে না এই যে ক্রিয়েট নিউ আচ্ছা তুমি এটা ক্রস দিয়ে বাইরে এটা ক্রস স্যার মূলত স্যার কিছু কিছু স্যার আপনার যে এইখানেই অপশনটা দেওয়া থাকে ড্যাশবোর্ডে যাও ড্যাশবোর্ডে না তুমি তো মেনুর ভিতরে তুমি কেন পাবা মেনুর ভিতরে কোনো ডিজাইন থাকে না ডিজাইন থাকবে কি তোমার যে অ্যাপিয়ারেন্স এর এই যে আছে না স্যার এই মানে নিউ একটা ক্রিয়েট করলে স্যার মাঝে মাঝে অপশন দেয় স্যার এখানে এই উপরে অ্যাড রাখার জন্য এটা এই জন্য এখানে আসছিলাম আচ্ছা এটাতে হ্যাঁ ড্যাশবোর্ডে যাও আবার একটু যেতে টেমপ্লেট টেমপ্লেট তো হচ্ছে টেমপ্লেট আচ্ছা পরে আবার অ্যাপিয়ারেন্স একটা ক্লিক করো তো এতে হেডার এন্ড ফুটারের জন্য আলাদা কিছু দেন না স্যার এটা যে থিমের মানে যেটা ইনস্টলেশন করছো জি স্যার এক্সট্রা থেকে হ্যাঁ এটা একটু সার্চ করে দেখা দরকার ওই টেমপ্লেটের মধ্যে কি আছে আচ্ছা এই যেতে একটা টেমপ্লেট এক্সট্রা অপশন এটাতে যাও এক্সট্রা অপশন যে এক্সট্রা হ্যাঁ স্যার ওশন ডব্লিউপি তে আবার যতগুলো এই কাজ করি সবগুলোতেই ফিক্সড এই হেডার অপশনে ক্লিক করো তো হেডার অপশন ওই আগের জায়গাতে যায় জি স্যার ইউর কাস্টমার হ্যাঁ ওইটাতে আসছে মুশকিল ওশন ডব্লিউপি থিম নিয়ে স্যার যে পেজে কাজ করি যে মেনুগুলো নিই স্যার ওই মেনুগুলো মোটামুটি সবগুলোই ফিক্সড আসে ওই একটাতে পাইলাম এক এক পলিসি আছে আচ্ছা এই যেতে দেখো তো ইয়াতে হ্যাঁ আচ্ছা এটা এডিট এলিমেন্টরে এডিট করলে দেখো তো এটা ধরে কিনা না স্যার এটা ধরেই না আসেই না এটা তো হয় এটা দেখেন স্যার মানে এলিমেন্টরে গেলে হেডার নেই না হেডার বাদ দিয়ে আসে এর আগের দিন জানি কার্ডটা জানি হেডার কেমনে জানি ধরছিলাম হেল তো নাই স্যার এসে হেডার বাদ দিয়ে আসে হেডার আসে না স্যার এটা মানে এইটা তো পেজের থেকে ড্যাশবোর্ড কি সবচেয়ে লাগে না আছে আসছে না ওই যে কেমনে ঢুকলাম স্যার পেজ স্যার কোনটা যাবে তার অ্যাপিয়ারেন্স থেকে মেনু সেট থেকে আমরা ধরছিলাম স্যার মেনু সেট থেকে ধরছিলাম
জি স্যার ওটা হেডার, জি স্যার হেডার মেনু ছিল ওটা, ওই যে ম্যানেজ লোকেশন থেকে আমরা ধরছিলাম উপরে ম্যানেজ লোকেশন। এটা ম্যানেজার পেজ এটা। হ্যাঁ এই জায়গাতে তো আর সিএসএস নাই। জি স্যার এই জায়গা থেকে আমরা ধরে নিয়েছিলাম ওই 4টা মেনু ছিল, এটা হলো ইয়েরটা ছিল মুজাহিদেরটা ছিল স্যার। না না এই জায়গাটা না, তুমি পেছনে যাইতেছো। তাই ইয়াতে যাও, পেজে যাও, পেজেসে যে এই হোম পেজে, হোম পেজ। আচ্ছা পেজেসে যে আর একটু নিচের দিকে আসো তো দেখি আর কিছু আছে স্যার নাই না। এটার ফুটারে একটা আলাদা অপশন আছিল অন্যান্য। স্যার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। স্যার আমার তো সকাল থেকে কারেন্ট নাই বাসায়, ফোনে স্যার 14% চার্জ এসে পড়ছে, ফোন দিয়ে কানেক্ট হয়েছিলাম স্যার, আমি কি লিভ নিতে পারবো? কে ভাই? আলামিন স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সকাল থেকে কারেন্ট নাই তো স্যার, ফোন দিয়ে কানেক্ট হয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই। সেই যেতেও ওই যে ফ্রন্ট হোম পেজ এই যে এলিমেন্টর এটাতে ক্লিক করে দেব। এলিমেন্টর তে এডিট। হ্যাঁ আইসা আবার চলে যায় না। জি স্যার ধরি না। ক্লিয়ার করা। স্যার এটা কি আসলে মানে তাহলে কি এইটাই সিস্টেম নাকি স্যার, মানে যে টেমপ্লেটে থিমে এইভাবে সেট করতে করা, তার মানে ওই থিমের উপরে স্যার হাত ঘোরানো যাবে না স্যার? না হ্যাঁ করা যাবে, ওই যে বললাম এক্সট্রা সিএসএস বসাইতে হবে। কিন্তু এটাই তো তাহলে পাওয়া যাইতেছে না। তুমি যদি এটার এক্সট্রা সিএসএস বসাইতে যাও যে থিম সিএসএস এর মধ্যে বসাইতে হবে সোর্সে। জি স্যার এটা আমরা অল টাইম করি। তুমি এটা এমনি ভিউতে যাও, যে চোখের মধ্যে একটা খোঁচা দাও। ওকে আর এই পাশে এটার ড্যাশবোর্ড আবার নিয়ে যাও। যেটা খোঁচা দিছো ওইটা ওই ট্যাবটারে আবার ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো। তারপরে এটা এই ট্যাবটারে ধরো, এটা তো পুরো হেডারের মধ্যে আছে তাই না? দেখো তো এটা হেডারের মধ্যে আছে, আলাদা আছে। ক্লিক করো, দেখো হেডারের যে ইয়াটা আছে ট্যাগটা সেটার ভিতরে কিনা মেইন ট্যাগ এইটাই ট্যাগটা। উপরে যাও আর একটু উপরে যাও। হেডার কই? হেডার হেডার এই যে স্যার হ্যাঁ এই হেডার। তার মানে আমরা এই হেডারে ধরে দেই, এই যে তুমি যদি লেখো ডিসপ্লে, দেখো এই ডিসপ্লেতে অ্যাবসলিউট দেওয়াই আছে। পজিশন দেওয়া দিতে হবে, তাহলে ফিক্স পজিশন ঠিক দাও। ফিক্সড এটাই দিই কি হয়। ক্লিক করো, এই তো হইছে। বাকি লেখাগুলো নিয়ে যাও। শুধু একটা মানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে উপরগুলো একটু তাহলে ঠিক করে যাবে। এখন এই যে তোমার এই জিনিসটা জাস্ট বসাইতে হবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার লেখো। ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটারে ধরো, মানে ব্ল্যাক লেখো ফার্স্ট। এখন ওইটারে ধরো, তোমার যে ব্যানারটা আছে ব্যানারটার কালারটা, হ্যাঁ এটাতে ক্লিক করো। ক্লিক না করলে তো পয়েন্টার আসবে। হ্যাঁ এবার এই কালারটা, ওকে এই কালারটারই হালকা একটু ট্রান্সপারেন্ট আর একটু বেশ বেশ বেশ। এখন একটু নিচে স্ক্রল করে দেখো, আগে সেটা তো কিছু বুঝতে। জি স্যার এখন কি করতে পারবো, এখন ঠিক করতে পারবো এটা? এখন খেয়াল রাখতে হবে উপরের যে ইয়াটা লিংকটা, মানে হচ্ছে যে মিডিয়ার ভিতরে যা আছে, হ্যাঁ এই যে ডট কি লেখা এক্সট্রা থিম মনে হয়, এএসটি থিম ট্রান্সপারেন্ট হেডার। আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট হেডারে ধরে এটা বসাই। এটা এইটার কালারটা শুধু নিয়ে নাও, কালারটা কপি করে ব্যাকগ্রাউন্ড কালার।
স্যার সম্পূর্ণ নিয়ে যাই পরে স্যার কেটে দিছেন। আর সম্পূর্ণটা দরকার নাই, তাহলে কি কি নিব এখান থেকে? ব্যাকগ্রাউন্ড শুধু কালার আর ব্যাকগ্রাউন্ড পজিশন। কালারটা, শুধু ব্যাকগ্রাউন্ড কালার, পজিশন আমরা নিজেরা টাইপ করে নিই। ওকে, এই যে কাস্টমাইজে ক্লিক করো, এটা নিচে দাও, সবার শেষে নিচে একটা CSS আছে, CSS কাস্ট এডিশনাল। এটা স্যার হেডারে তাই না স্যার? হ্যাঁ দেখো হেডার, কাজ ব্র্যাকেট ওপেন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট পজিশন আর সেকেন্ড ব্র্যাকেট। স্যার সেকেন্ড হ্যাঁ ব্র্যাকেট দাও। জি স্যার, ও বলতেছে কি ইউ ক্যান ইউজ এন্ড ডামি, আর পরে বললো দিস ইজ জাস্ট স্যাম্পল। দেখি তুমি লিখছো না, ও বলতেছে, আমি বলছি তুমি ভিডিও পাঠাবো চার্টের, পরে ওই মেসেজ দিচ্ছে কি লিখছে, মানে ইউ ক্যান ইউজ এন্ড ডামি জাস্ট ইজ জাস্ট এন্ড স্যাম্পল। হ্যাঁ এটা টেম্পলেটে দাও, মানে ওটা পাঠিয়ে দিব স্যার ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ ওই কাউন্টার দিয়ে ওই যে অতটুকু একটা করে দিও, ঠিক আছে? সাথে দুইটা করে দিলে তাহলে ও অ্যাসিওর হইতে পারলো যে কাজটা তোমারে দিবে কিনা। ভালো ভালো ক্লায়েন্ট। আচ্ছা কাজ আগে শুরু করতে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড, এটার নাম কি, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে পজিশন ফিক্স দিছো, এন্টার দাও। ওই যে পজিশনে পি এর পর একটা এন্টার দাও, পজিশনের পি 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 এর আগে হ্যাঁ একটা এন্টার দাও। ওকে, কিভাবে ব্যাকগ্রাউন্ডটা লাল হইলো না কেন? ব্যাকগ্রাউন্ড কালার তো পেস্ট মারলাম তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সেভ করে একটা রিলোড দাও, দেখি কিছু একটা। এই এখন এটা কেমনে এলো? কোনটা স্যার? আচ্ছা কাস্টমাইজে আসছে না, ইনভেন্টর আছে। এখন এটা ড্র্যাগ এন্ড ড্রপ করো, রিলোড দিয়ে। বিশাল লোডিং আসলো না তো। এই স্যার ব্যাকগ্রাউন্ড না পাইনি তো কোনোটা। আমি স্যার ভুল লিখছি নাকি? আমি তো মনে হয় কি জানি লিখলাম, দেখি হেডার পজিশন ফিক্সড ব্যাকগ্রাউন্ড কালার। তো ঠিকই আছে না? ঠিক লিখছি না? পজিশন বানান ভুল হইছে। রাইট, এই কারণে তো বলি এরকম লেখা কেন। এই জায়গা থেকে স্ক্রল করলে কাজ করবে, এই জায়গা থেকে স্ক্রল করো। আচ্ছা কই হলো না তো, পায় না। এটা সম্পূর্ণ কপি করে বসাই দিই। দরকার নাই রে ভাই, আসতেছে না আর তো মনে ভুল নাই। হেডার পজিশন ফিক্সড ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই আছে স্যার। এখন ইম্পর্টেন্ট তো ফিক্সড এর পরে ইম্পর্টেন্ট, ওটাতে ইম্পর্টেন্ট, কারণ ওইটা তো ইনলাইনে সিএসএস বসানো। ইনলাইনে না, ইনলাইনে কিছুটা বসানো থাকে। এখন হয়েছে ইম্পর্টেন্ট টাইপ আপ। হ্যাঁ একটু কালারটা একটু এই করে দিতে হবে। আর স্যার এই টপ টু বটম এর কোনো প্লাগইন আছে? হ্যাঁ আছে তো, স্টার্ট দাও। দেখেন দিলে তো এদের সাথে সংঘর্ষ বাজে। হ্যাঁ বুঝতে পারছি, কোড আছে, কপি করে আছে, শুধু সুন্দর করে বসাই। HTML বসানো যায়। এইটা এসে যারা খুব ইচ্ছা ছিল যে এই ধরনের টেমপ্লেট গুলো আসলে এই যে আমরা কি করব, কাজ না করলে এই কাজ করি। হ্যাঁ এটা দিয়ে দে, একটা সহজ একটু কোড কপি পেস্ট। ঠিক আছে স্যার, বাকিটা করতে। গুড বয়। অফ করে দিলাম স্যার। ওকে স্যার ক্লাস কয়টা বলতে হবে স্যার? এই তো 5টা। আর কে আছো দেখানোর? স্যার তাহলে কাজ করলে তো সলিউশন আমি দিয়ে দিতে পারি তোমাদের, আসলে কাজ না করলে কি সলিউশন? জি স্যার। স্যার আমার তো টিউশন আছে স্যার, চলে যাই স্যার। ঠিক আছে যাও। আর তুমি তো ইয়া দিছো, সব দিছো না?
স্যার শুধু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে এটা দেইনি। আচ্ছা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে এটা দ্রুত করে দিয়ে দিল। স্যার করার শেষ আমি এখানে দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা লাগবে স্যার বিড আর কন্টেস্ট স্যার কোনটায় যাও স্যার উচিত স্যার এখন? হ্যাঁ ফ্রিল্যান্সারে স্যার বিড করা ভালো এখন না স্যার কন্টেস্টে জয়েন করা ভালো স্যার? কেউ বলে মানে বিট করব আবার কন্টেস্টে কি আছে না স্যার যে আপনার কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম ওনারা মানে যুক্তি দেখালো যে বিট করলে নাকি মানে যারা বিগিনার তাদের চান্স কম থাকে, কন্টেস্টে ওই কম ইটি দিয়ে সুযোগ বলে বেশি থাকে আর কি। আমার একটা করলে হয়েছে ঠিক আছে সমস্যা নাই স্যার। তুমি কি ইয়াতে পাঠিয়েছো? স্যার চ্যাট বক্সে দিচ্ছি। প্রজেক্ট সহ গেছে দেখে একবারে। আচ্ছা কাট তো করা যাবে না কারণ তোমারটা লিংক আছে। আবার দাও দিচ্ছি স্যার। প্রোফাইলে যে দেই তাই স্যার সেন্ড করছি। স্যার আরেকটা প্রবলেম আছে। তোমার কি অবস্থা? তুমি কি ঢাকায় আছো এখনো? এই সঙ্গীতা স্যার আরেকটা সম্ভাব্য প্রবলেম কথা বলে একটু বলে দেন স্যার কি হতে পারে? মানে স্যার আপনার গিটহাবে একটা কি বলে পার্সোনাল সাইট আপলোড করছি HTML CSS এর সবকিছু কমপ্লিট করছি, শেষে স্যার আপনার ইউআরএলটাও দিচ্ছে, বাট ইউআরএল সার্চ করলে নট ফাউন্ড লেখা ওঠে। এখন দেখো সাথে সাথে অনেক সময় হয়, মাঝে মধ্যে একটু দেরি। স্যার পরেও দেখছি, আমি একবার চেক দিয়ে নিই। তুমি না বলে অসুস্থ? আলামিন কইলো। জি স্যার আমি মোটামুটি গতকালকে থেকে একটু সুস্থ হয়েছি। গতকালকে থেকে একটু সুস্থ হয়েছি। পরে স্যার বাসার পাশেই তো। তো টেনশন কি একটা জিনিস, আমরা টিউশনে টেনশন করি। কি দেখাও কোনটা দেখতে? আমি হ্যাঁ এইবার তো বললাম পাইনি তো এখনো, পাইনি স্যার। আপলোড দেওয়ার পরে এই যে প্রথমবার যে লিংক দেয়, পরের বার স্যার লিংক আবার খুঁজে বের করা যায় না? মানে স্যার যে আপনার দেখার যে লিংকটা দেয় ওই লিংকটা স্যার প্রথমে তো মনে হয় কপি করে রাখছিলাম না, ওইটা তো কই যে চলে গেছে। দুইটা তো আছে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই স্যার এইটা, এটার লিংকটা কই থেকে বের করব এখন? স্যার কি দেখতেছেন? হ্যাঁ তোমারটা জাস্ট। হ্যাঁ স্যার মানে এটা লিংকটা এখন কই থেকে বের করব? এই লিংকটা আমরা রাখিনি, প্রবলেম ছিল। আচ্ছা এটা লিংকটা কোথা থেকে পাবো? এই যে সেটিংস। সেটিংস ও মানে ওইখানে গেলে পাওয়া যাবে। তুমি এটা সহজেই পাবা। এটা হচ্ছে কি তোমার যে নাম দেওয়ার পর শাহাদাত -07 তারপরে দিবা তুমি github.io তারপরে স্ল্যাশ দিয়ে দিবা যে এই যে কি তোমার পার্সোনাল সাইট। ও স্যার আসছে এখন, গতকালকে প্রবলেম করলো। এটা এরকম হয় মাঝে মধ্যে 1-2 ঘন্টা, কেন মাঝে মধ্যে 6-7 ঘন্টা। জি স্যার গতকালকে আমি 2 ঘন্টা পরেও ট্রাই করছিলাম। হ্যাঁ মাঝে মধ্যে হয়। গিটহাবে তো ভাই অনেক ডেটা, অনেক ডেটা। হ্যাঁ
আর কানার ভাই অন্ধরাও এই জায়গাতে অ্যাকাউন্ট খুলে ইয়া করে রাখে, এই মিলিয়ন ডাটা ওরা হ্যান্ডেল করে। এখন চলে আসে তো সমস্যা নেই আর। হ্যাঁ স্যার ওয়ার্ডপ্রেসের স্যার যে ফ্রি সাইট গুলো বানাই স্যার, ওয়ার্ডপ্রেসের সাইট স্যার গিটহাবে আপ করা যায়? না, ওয়ার্ডপ্রেস করা যায়? database করে। ও তার মানে ওয়ার্ডপ্রেস যাবে না। ঠিক আছে স্যার, তাহলে আপাতত আর সমস্যা নেই। স্যার আজকে জানা স্যার আমাদের কয় নাম্বার ক্লাস? আজকে হচ্ছে 48। স্যার ফেয়ারওয়েল দিবেন না স্যার? হ্যাঁ একটা ফেয়ারওয়েল ফাংশন দিবেন না? হ্যাঁ, ফেয়ারওয়েলে তোমরা নাচবা, আমরা দেখবো। না স্যার আমরা দেখবো স্যার, অন্যরা নাচবে স্যার। আমাদের ফিমেল পার্সন আছে না, এই যে ফিমেল পার্সনরা, ফিমেলরা নাচে খালি, না ছেলেরা স্যার নাচে না। নাচে, এরা আর্টিস্ট বেশি স্যার, এরা জন্মগত আর্টিস্ট। আর্টিস্ট বেশি, ভালো অভিজ্ঞতা। স্যার বিদায় নেই স্যার, স্যার থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কেউ? আর কেউ? না স্যার নাই। কি কারো কোনো প্রবলেম সলিউশনের দরকার নাই, প্রয়োজন নাই? সঙ্গীতা কি কোনো গিগ আপলোড করছিলা? না স্যার গিগ তো দেই নাই। তো গিগ দিতে হবে না, সার্টিফিকেট পাইতে হলে তো গিগ লাগবে। এই মনির, মনির কি আসো? হ্যাঁ ভাই আসি আসি আসি। ফাইবারের লিংক করছো? না। ফাইবারের লিংক লাগবে। ঠিক আছে আজকে করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ করে ফেলো তাড়াতাড়ি, এটা লাগবে, এটা ছাড়া সার্টিফিকেট আসবে না। সাদি, সাদি কি দিছিলা? ফাইবারের লিংক দিছিলা? কি স্যার? বললাম ফাইবার, এটার লিংক দিছি। ও না স্যার, আমি তো স্যার মানে করব কালকে ইনশাআল্লাহ, কইরা তারপরে ক্লাসে ইনশাআল্লাহ দিয়ে দেব। হ্যাঁ দিও, কারণ নাহলে সার্টিফিকেট পাবো না। লিংক লাগবে, ন্যূনতম ফাইবারের লিংক। আর যাদের ফ্রিল্যান্সারের আছে তাদের ফ্রিল্যান্সারের। আচ্ছা কথা কি আমার এখানে কাটে, স্যার কথা কাটে আসছিল। স্যার আমার ফাইবার লিংকটা আপনাকে দিছিলাম তো। হ্যাঁ দিছিলাম। অনেক অনেক কি আসো? জি স্যার আছি স্যার। কাজের কি অবস্থা? দেখি কোনো কাজ টাজ ইয়া করছো? অ্যাপ্লাই করছো? করতেছি স্যার, ওই ডিবি থিম নিয়ে কাজ করতেছি তো স্যার, ওটা একটু ফাংশনালিটি বুঝতেছি স্যার। করো, কিন্তু একটু কাজের অ্যাপ্লাই করলে তো ল্যাপটপটা তো পাওয়া যায় তো। শিখি একটু স্যার, সময় দিতেছি স্যার, একটু ভালো করেই শিখি। আচ্ছা তুমিও কি ওদের মতো ওই যে কি এই ওই আইসিটি ইনস্টিটিউটে কোর্স করছো? স্যার আমি 2017-তে আইসিটিতে অ্যাপ্লাই করছিলাম, তখন স্যার চান্সও পাইছিলাম, কিন্তু স্যার অ্যাক্সিডেন্টের কারণে করতে পারিনি। তোমাদের একটা মোরাল হিস্ট্রি বল। 2014 সালে আমি যখন এই যে বিভিন্ন বিজনেস বা ইয়াতে লস খাওয়ার পর 2014 সালে ডিসাইড করি যে আমি যেহেতু ফ্রিল্যান্সার, আমার তো আইডেন্টিটি দরকার, তাই না? জি স্যার। তো নাকি সরকার একটা প্রজেক্ট করবো, মানে কোর্স করবো এক বছরের, সেটা হচ্ছে পিজিটি কোর্স, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বললাম। তো 2015 সালের শেষের দিক থেকে এলআইসিটি আসে। কোন প্রজেক্ট? এলআইসিটি প্রজেক্ট। তো আমি বিডি জব সেন্টারতে অ্যাপ্লাই করতাম স্টুডেন্ট হিসেবে, নট ইনস্ট্রাক্টর। জি স্যার। ঠিক আছে, বিএটিএম এ অ্যাপ্লাই করতাম। আর এই জবের জন্য? না না, স্টুডেন্ট কোর্স করব। ও আচ্ছা।
কিন্তু মজার বিষয় হচ্ছে তারা আমার ডাকেই না। পরে 2017 সালে আমি ইনস্ট্রাক্টর হয়ে গেলাম, তাদের তো ওটাতেই ক্লাস করে। মজার বিষয় না? জি স্যার। আমার মাঝে মাঝে খুব মানে একটু এক্সাইটমেন্ট লাগে যে আমারে এরা দামই দিল না। একবার ইন্টারভিউ নিছিল বিআইটিএম, জি স্যার। পরে আমার সিলেক্ট করলো না। ঠিক আছে, ইন্টারভিউ বলতে হচ্ছে ইনস্ট্রাক্টরের না, লার্নার হিসাবে স্টুডেন্ট হচ্ছে ওদের ওই প্রজেক্টে অ্যাপ্লাই করতে। জি স্যার। এখন আরো কয়েকটা জায়গা আছে যে জায়গাতে আমাকে নেয় নাই, মানে স্টুডেন্ট হিসেবে নেয় নাই, ওই জায়গাতে টিচিং করানোর ইচ্ছা আছে। আরো কয়েকটা জায়গা আছে, এর মধ্যে একটার কথা হয়েছিল, করোনার কারণে আবার পিছিয়ে গেছে। দেখি ওইটা হইলে জান মজা না, মানে ডিল হই না, মানে ছাত্র আমি শিখতে চাই, আমার শিখতেই দিব না। ভালো কথা, টিচার হিসেবে নে। আর সবচেয়ে হাস্যকর একটা ঘটনা ঘটে, এলআইসিটিতে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম যখন ইয়াতে যে ইনস্ট্রাক্টর হিসেবে, তখন আমার সাথে আরেকজনও গেছিল ইনস্ট্রাক্টর হিসেবে। জি স্যার। তো পরে দেখি বিডি জবসে একটা ব্যাচে সে আমার স্টুডেন্ট। দেখে কি পুরা এই লোক থেকে পরে বুঝলাম সে প্রাইভেট কোম্পানিতে অনেক বছর ধরে আছে, তার অনেক নলেজই বেশি। এখনো স্টুডেন্ট, এখনো আমার মাঝে মধ্যে নক করে। এই হইল গিয়ে ব্যাপার। তো কখন তুমি কোন পজিশনে যাও এটা বলা মুশকিল, বাট লেগে থাকতে হবে। জি স্যার। লেগে থাকলে সাকসেস আসবে। আমি কখনো চিন্তা করিনি যে আমি এলআইসিটিতে তাড়াতাড়ি ট্রেনার হয়ে যাবো, যে জায়গাতে আমি আর ছাত্র হিসেবেই নেয় নাই। ঠিক আছে। জি স্যার। এটা হয়ে গেছে। বিআইটিএম এ আমাকে নেয় নাই, কিন্তু আমি ট্রেনার হিসেবে নিই, ট্রেনার হিসেবে। তবে বিআইটিএম এ গত বছর একটা কোর্স করছি তোমার ইয়ার উপর, কি বলে ডিজিটাল মার্কেটিং এর উপর। যাই হোক, করছি। ওই ছেলে তো আমার কথা শুনে তো ওই স্যার আপনি মানে যে করছে সে হচ্ছে আমার স্টুডেন্ট তুললো, অনেক জুনিয়র ক্লাস করাইছে। মজা। যাই হোক, তো তোমাদের আর সমস্যা নাই। মুজাহিদ, মুজাহিদ কে আসো? জি স্যার আছি। তুমি কি সেন্ড করছো রে? স্যার নক করে নেই এবার। তুমি কি পাঠাইছো? পাঠাবো স্যার, মানে আমি কি কাজ করতেছি, বানিয়ে দিচ্ছি ভিডিওটা। আচ্ছা, বানায় আমাদের স্ক্রিন শেয়ার করে বানাও, আমরাও দেখি। তুমি এটা সেন্ড করার পর আমাদের ক্লাস আজকের জন্য শেষ করে দেবো। স্যার ডাউনলোড করতে হবে তো সফটওয়্যারটা। সফটওয়্যার ডাউনলোড করতে হবে? তোমার স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার নাই? না স্যার, ডাউনলোড করা নাই তো। আরে তোমার তো মাইরি দেওয়া দরকার। একদম সফটওয়্যার ডাউনলোড করবে কত, তুমি ডিবিউ ডাউনলোড করো, যে আমি যেটা দিয়ে কাজ করি ডিবিউ। স্যার ডিবিউ অনেক কম সময় লাগবে, লাইট হয়ে। আচ্ছা স্যার, আমি করতেছি এখনই। শেয়ার করবো স্যার? হ্যাঁ শেয়ার করো। স্যার ও ফার্স্ট স্টোন ক্যাপচারটা ইউজ করুক, ওইটা তো সবচাইতে ছোট এবং লাইট ওয়েট। হ্যাঁ সেটাও ওরে হেল্প করো। আরে কাজটা হাতছাড়া হলে সমস্যা। কোনটা স্যার? মুজাহিদ, আমি তোমার আপলোড করে লিংক দিতেছি গুগল ড্রাইভে। আচ্ছা ভাই, জান তাহলে ডাউনলোড করে তাড়াতাড়ি দাও, ওর সময় কম। আচ্ছা, আর এমনি রেডি করছো? টেমপ্লেটটা রেডি করছো? দিস কোনটা স্যার? মানে ওরে যেটা ভিডিও করে দেখাবা? হ্যাঁ স্যার, এটা তো আমার দেখাও দেখি। ঠিক আছে স্যার, ড্যাশবোর্ডে তো স্যার ভিডিও করে পাঠাবো। ওকে হ্যাঁ ইয়া করো। ও কোনটা, ওই যে ওই বুটস্ট্র্যাপেরটা? হ্যাঁ স্যার। আরে বোকা ছেলে, উপরেরটাও যে কাউন্টডাউন হয় সেটাও দিবা না? স্যার এটা বানাইতে হবে তাহলে এখন। ওইটার ভিতরে তুমি কোড বসায় দাও না। ও স্যার, এটা তো করা নাই, জাস্ট ও মানে এই পেজটা দিয়েছে, আমার তো কোডটা বানাইতে হবে তাহলে। এটা তোমার বানানো নাই। আচ্ছা ঠিক আছে, মানে এটা বানাইতে হবে। আচ্ছা তুমি আমারে ওইটার গুগল ড্রাইভের লিংকটা আমার ইয়াতে মেসেঞ্জারে দিয়ে দিও।
আচ্ছা আমি স্যার দিয়ে দিব নিজে রাতের মধ্যে স্যার। ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কিছু জানার থাকলে বলো। তোমার এটা কাজটা শেষ হয়ে গেলে দরজা ক্লাসটা অফ করে দিলেও কাজ হইতো, একটা যে কাজ করতে তোমার কাজটা হইল। স্যার গিগের প্রাইসিং নিয়ে একটু বলবেন? বুঝে নাই কি মানে গিগ মানে দিলে মানে কেমন প্রাইসিং, কোনটাতে কেমন প্রাইসিং দেওয়া উচিত এটা? এটা তো কয়েকবার বলছি। স্যার আরেকবার বলেন। কেউ একজন বলো। আলামিন, আলামিন কে আসো? নাই কেউ? মুজাহিদ ভাই জুমের মেসেজটা চেক করো, ওটার আচ্ছা মধ্যে ই সহকারে আছে, সিকিউরিটি ভাই, কোড আমি সহকারে আছে। এখনই দিতেছি। সিকিউরিটি কোড অ্যাক্টিভেট করার সময় নেট কানেকশনটা অফ করে নিও। আচ্ছা ভাই এখন করো না, এখন করলে কিন্তু জুম অফ হবে। আপাতত 30 দিনের ট্রায়াল দিবে, 30 দিনের ট্রায়ালের জন্য তুমি আপাতত ভিডিও করো, পরে এলো অ্যাক্টিভেট করে নিও। হ্যাঁ পরে অ্যাক্টিভেট এখনই করো। আমার কাছে ক্র্যাক ফাইলটা আছে, আমার কাছে ক্র্যাক ফাইলটা আছে। ওটার ক্র্যাক সহ হইতিছে। ওকে আচ্ছা আলামিন, আলামিন না অনেক। জি স্যার। যে আমাদের জান্নাত অনেকদিন পর একটা কোশ্চেন করলো, তার উত্তর দাও। হ্যাঁ জান্নাত, কি কোশ্চেন করছো? এই ওই যে গিগের প্রাইসিংটা নিয়ে, মানে কোনটার জন্য কেমন প্রাইসিং হওয়া উচিত এটা। ওই বেসিক লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেল আছে, আর এক্সপার্ট লেভেল আছে। তুমি বেসিক লেভেলে যদি ওয়ার্ডপ্রেস 1 ক্লিক টু ইনস্টল করো $5 এনাফ। আর তারপরে যদি তোমার ইন্টারমিডিয়েট লেভেল যেটা আছে ওইটার জন্য তুমি $10 বা $15 চার্জ করতে পারো, ওটার মধ্যে একটু ফ্যাসিলিটি বেশি থাকবে। আর যেটা হলো এক্সপার্ট লেভেল ওইটার মধ্যে তুমি $20 থেকে $25 চার্জ করতে পারো, ওটার মধ্যে আরেকটু ফ্যাসিলিটি থাকবে, আনলিমিটেড রিভিশন থাকবে। আর ওটার মধ্যে তোমার রিকোয়ারমেন্টও মানে থাকবে, একটু হাই থাকবে, যে এই জিনিসগুলো আমার দরকার, ওইভাবে গিগগুলো সাজাইতে হয়। আর জি ভাইয়া বুঝতে পারলাম। আর এমনি যদি তুমি গুগলে যা সার্চ করো হাউ টু স্পিড আপ মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে দেখবা যে বিভিন্ন ভিডিও আছে, এইটা নিয়ে অনেক কাজ পাওয়া যায়। ওয়েবসাইট স্পিড আপ অপটিমাইজেশন, এটা কাজটা শিখতে পারো, এটার ডিমান্ড ভালোই। জি ভাইয়া করে দেখব। প্লাগইনস ইনস্টলেশনেরও কিন্তু কাজ পাওয়া যায়, ঠিক আছে? জি স্যার। একটু জটিল যে প্লাগইনস থাকে সেগুলো ইনস্টলেশনের জন্য ওরা টাকা পে করে। স্যার অপটিমাইজেশনের কাজটা ধরছি স্যার, জিটি ম্যাট্রিক্স, তারপরে যে বিভিন্ন পেজ সোর্স থেকে যে অপটিমাইজেশন গুলা মানে চেকআপ করে বাড়িয়ে নেয়, ওগুলার কাজগুলো শিখতেছি আর কি স্যার। কাজ করলে পারা যায়। কাজ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর স্যার আপওয়ার্কের যে প্রবলেমটা হয়েছিল, ওদের সাপোর্টে কথা বলছি স্যার, ওরা আমার এই মিডল নেমটা দিয়েছে স্যার। এখন বলছে যে তোমার হয়তো ক্লায়েন্ট কমপ্লেন করছিল, তো তোমার হয়তো সব রিভিউ টিভিউ এগুলা ডিলিট হয়ে যাবে, আর তোমার আমরা 15 দিন পর তোমার ইনফরমেশন জানাবো। কিন্তু মিডল নেমটা দিছে আর অ্যাকাউন্ট রিকভারিতে রাখছে। মেবি বলছে যে তোমার কিছু সাবমিশন ডকুমেন্ট অ্যাক্টিভেট করতে হইতে পারে। এখন আমি তো করছিলাম স্যার পাসপোর্ট দিয়ে, পাসপোর্টের তো এক্সপায়ার ডেট চলে গেছে, আর এখন তো যে অবস্থা পাসপোর্ট করতে গেলে, এখন হয়তো পাসপোর্ট চাবে সামনে 15 দিন পরে। ফোন দিয়ে দিবেন ভাই, বলবেন সমস্যা। ওই তো কোনো প্রবলেম নেই,
সমস্যা তো আর বেশি দিন থাকে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আবার বুধবার দিন ক্লাস আমাদের। স্যার জি স্যার। বৃহস্পতিবার আমাদের লাস্ট ক্লাস হ্যাঁ, তাহলে। বৃহস্পতিবার আমাদের লাস্ট ক্লাস। সবাই ইনভাইটেশন জানাও, লাস্ট ক্লাসে আমরা একটা আলোচনা গল্প গুজব করবো আর কি। হ্যাঁ, দাওয়াত খাওয়াবেন না? ঠিক আছে, হ্যাঁ দাওয়াত খাওয়াবো, এই যে দাওয়াত দিয়ে দিলাম। মনির সাহেব আপনি আইসেন। থ্যাংক ইউ। আর আপনার এই যে ফাইবারের আপনার আর হচ্ছে সাদি, আপনারা দুইজন ফাইবারের অ্যাকাউন্টের ইয়াটা দিয়ে না, যত দ্রুত সম্ভব একটা গিগ আপলোড করে, যারা যারা এখন কোনো গিগ আপলোড করো না। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আর মুজাহিদ, জি স্যার। কোনো প্রবলেম হলে নক দিও। জি স্যার, অবশ্যই নক দেব। ওকে, আল্লাহ হাফেজ।